2016 সাল দায়ের করা হলে বিগত 19/3/2017 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত কর্তৃক আপিল খারিজ করা হয়। পরবর্তীতে সরকার পক্ষ থেকে উক্ত আদেশের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে সিভিল রিভিউ পিটিশন নম্বর 398/2018 দায়ের করা হলে বিগত 1/2/2018 তারিখে বিজ্ঞ আদালত কর্তৃক রিভিউ পিটিশনটি খারিজ করা হয়। রায়ের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় শুধুমাত্র রিটকারী 161 জন অডিটর পদকে 11তম গ্রেড হতে 10ম গ্রেডে উন্নতি করে স্পষ্টতই বৈষম্য সৃষ্টি করে। অডিটর পদটিতে 10ম গ্রেডে উন্নতি না করায় বাকি 4000 অডিটর 11তম গ্রেডে অবস্থান করে। আদালতের রায় সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করায় তিনটি কন্টেম্প পিটিশন নম্বর 759/2019 সাল, 264/2021 সাল এবং 569/2021 সাল দায়ের করা হয়। কন্টেম্প পিটিশনের রায়ের পিটিশনারকারী অডিটরের পূর্বে প্রদত্ত রায়ের অনুরূপ মর্যাদা ও সুযোগ সুবিধা প্রদানের জন্য নির্দেশনা করা হয়। প্রিয় সাংবাদিক বৃন্দ, উক্ত রায়ের আলোকে এবং অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের স্মারক নম্বর 388 তারিখ 3/11/2013 খ্রিস্টাব্দ ও জনপ্রশাসনের স্মারক নম্বর 55/11/4/2018 খ্রিস্টাব্দের আলোকে অডিটর পদটিকে 11তম হতে 10ম গ্রেডে উন্নতিকরণের লক্ষ্যে পূর্বে 63 জন বাস্তবায়ন করা হয়েছিল তাদের নেই গত 8/8/2024 খ্রিস্টাব্দ তারিখে কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল সিএজি মহোদয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। সিএজি কর্তৃক অডিটর পদ থেকে 11তম গ্রেড হতে 10ম গ্রেডে দ্বিতীয় শ্রেণীতে উন্নতির লক্ষ্যে স্মারক নম্বর 565 তারিখ 12/8/2024 খ্রিস্টাব্দের মাধ্যমে সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় বরাবর পত্র প্রেরণ করা হয়। তার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের প্রশাসক 2 অধিশাখা হতে স্মারক নম্বর 340 তারিখ 13/8/2024 খ্রিস্টাব্দের মাধ্যমে অডিটর পদে বেতনভুক্ত 11তম গ্রেড হতে 10ম গ্রেডের দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণ করা যাবে কিনা সে বিষয়ে মতামত প্রদানের জন্য সচিব আইন ও বিচার বিভাগ আইন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়। সেই আলোকে আইন ও বিচার বিভাগের স্মারক নম্বর 78 তারিখ 20/7/2024 খ্রিস্টাব্দের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল সিএজি বরাবর ও এর অধীনস্থ দপ্তর সমূহ সহ সকল অডিটর পদের বেতন 11তম গ্রেড হতে 10ম গ্রেডে উন্নতিকরণের সম্মতি সহ মতামত অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রশাসন 2 অধিশাখা হতে অডিটর পদকে 11তম গ্রেড হতে 10ম গ্রেডে উন্নতিকরণের এবং 23/12/2018 খ্রিস্টাব্দ হতে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য স্মারক নম্বর 355 তারিখ 25/8/2000 খ্রিস্টাব্দের মাধ্যমে অর্থ বিভাগে অতিরিক্ত সচিব ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে পত্র প্রেরণ করা হয়। প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেলেও ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ কর্তৃক কেন কালক্ষেপণ করেছে তা আমাদের নিকট বোধগম্য নয়। প্রিয় সাংবাদিক বৃন্দ, পরিবেশে ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের কার্যক্রম ছাড়াই বিগত 10/9/2024 খ্রিস্টাব্দ তারিখে অর্থ বিভাগের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ হতে স্মারক নম্বর 386 মাধ্যমে সিএজি অফিসকে পত্র মারফত জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগের 20/10/2022 খ্রিস্টাব্দ তারিখে নির্দেশনা অনুযায়ী একটি মামলা সকল আইনি প্রক্রিয়া নিঃশেষ করার বাধ্যবাধকতা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে যে পত্রের রেফারেন্স দেওয়া হয়েছে তা উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে জনবল আত্মীকরণ ও নিয়মিতকরণ সংক্রান্ত সম্পূর্ণ রাজস্বভুক্ত অডিটর পদের জন্য প্রযোজ্য নয়। পাশাপাশি অর্থ বিভাগের পত্র নম্বর 66 তারিখ 23/2022 অনুযায়ী যে সকল কর্মকর্তাগণ কন্টেম্প পিটিশন নম্বর 294/2015 এবং সিপি নম্বর 370/2015 এর রায় অনুযায়ী চেক পুটিং এর ভিত্তিতে অর্থ বিভাগের 14/5/2005 তারিখে স্মারক নম্বর 2005/32 এবং সংশ্লিষ্ট জাতীয় বেতন স্কেল সহ অন্যান্য বিধিবিধান মোতাবেক বেতন নির্ধারণী সুবিধা প্রাপ্ত হবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, অর্থাৎ দীর্ঘদিন কালক্ষেপণ করে মহামান্য আদালত এবং আইন উপদেষ্টার মতামতকে উপেক্ষা করে একটি ভিত্তিহীন এবং অপ্রযোজ্য পত্রের সূত্র টেনে অডিটের পদে দীর্ঘদিনের বৈষম্য জিয়ে রাখার অপচেষ্টা করা হয়েছে বলে আজকে আমরা অডিট পরিবার মনে করি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, মহামান্য হাইকোর্টের রায়, সিএজির সুপারিশ, আইন মন্ত্রণালয় মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের ইতিবাচক মতামত থাকার পরেও
ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় বিষয়টি অনিষ্পন্ন রেখেছে। আইন বিভাগের মতামতের পর দশম গ্রেড বাস্তবায়নে আর কোনো আইনি জটিলতা নেই। তা সত্ত্বেও দীর্ঘদিনের বৈষম্যমূলক ব্যবস্থা দূর করার পদক্ষেপ থমকে রেখে কর্তৃপক্ষ বিষয়টি আন্দোলনের দিকে যেন ধাবিত করার প্রেক্ষাপট সৃষ্টি করে রাখা হয়েছে। আমাদের এই অধিকার আদায়ের আন্দোলনে দশম গ্রেড উন্নতিকরণ বাস্তবায়নের লক্ষ্যে কর্তৃপক্ষকে শান্তপ্রিয়ভাবে আহ্বান করা হলেও তা আজ উপেক্ষা করা হচ্ছে। ফলে এ নিয়ে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের অডিটরদের মধ্যে চরম বৈষম্য, হতাশ, ক্ষোভ এবং অশান্ত সৃষ্টি করেছে। শুধুমাত্র তাই নয়, এটার পাশাপাশি সারা বাংলাদেশের অডিটরের আজকে চরমভাবে হতাশাগ্রস্ত হয়েছে। এটা নিয়ে আমাদের ভিতরে এক ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, 23/12/2018 খ্রিস্টাব্দে হতে শুধুমাত্র 61 জন পক্ষভুক্ত পিটিশনারের অডিটরের বেতনভুক্ত 11তম হতে দশম গ্রেডে উন্নতি করা হয়, যা সংবিধানের 29(1) অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। কারণ সংবিধানের 3য় ভাগ মৌলিক অধিকার অংশে 29(1)-এ বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। এতদ বিষয়ে আইন ও বিচার বিভাগ, আইন মন্ত্রণালয়ের একটি নোটিশাংশ সদয় দ্রষ্টব্য সংলগ্ন 1 সংবিধানের উল্লেখিত অনুচ্ছেদের জন্যই মামলা পক্ষভুক্ত না হলেও একই পদে সকলে তা প্রাপ্য। যদিও আদালতের রায়ে কোনো পক্ষভুক্তকে নয়, বরং পোস্ট অফ দ্য পিটিশনার এর কথা বলা হয়েছে। অর্থাৎ অডিটর পদটিকে দশম গ্রেডে উন্নতি করার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আদেশ প্রদান করেছে। উল্লেখ্য, সংবিধানের অনুচ্ছেদে 108 অনুসারে মহামান্য সুপ্রিম কোর্ট কোনো বিষয়ে রায় প্রদান করলে রিট পিটিশন, আপিল এবং রিভিউ সংক্রান্ত সকল প্রক্রিয়া শেষে অনুরূপ ক্ষেত্রে উক্ত রায় বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। একই অর্গানোগ্রামে একই পদে 2 গ্রেডের বেতন কাঠামো সরকারের অন্য কোনো বিভাগে নেই। এটিও সংবিধানের উক্ত অনুচ্ছেদের লঙ্ঘন, যা কর্মক্ষেত্রে পদ লাভে